মুসলিম বেল্ট যেখানে বেশি, লটারির টিকিটটা সেখানে বেশি। অথচ এই সমস্ত এলাকায় কি জলসা হয় না? সব হয়। তাহলে কেন লটারির টিকিট কাটছে ভাই? আচ্ছা, কোনদিন দেখেছেন মাদ্রাসার কোন ছেলে মাওলানা মুফতি পাশ করে হাফেজ হয়ে মাদ্রাসা থেকে গিয়ে লটারির দোকানে 200 টাকা টিকিট কাটতে দেখেছেন? এই হ্যাঁ না বলুন না। দেখে থাকলে বলবেন আমাকে, হ্যাঁ ভাই দেখেছি। দেখেছেন কোন মুফতি সাহেব লটারির টিকিট কাটছে? কাটে না। কোন মাওলানা সাহেব লটারির টিকিটের সামনে দাঁড়িয়ে আছে যে মসজিদে 4000 টাকা বেতন দিচ্ছে বলে উনি একটা ডিআর 1 crore বলে মাল খুলে বসে আছে? দেখেছেন? জাতির হাতে কোরআন না থাকলে, জাতির হাতে আল্লাহ রসুলের সুন্নাত না থাকলে জীবনে তাকে মানুষ বানানো যাবে না। তাই আফসোস করবে কিয়ামতের দিন, আর বলবে আল্লাহ যদি রসুলের সাথী হতাম, ইয়া লাইতানি তাখাজতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদু ফুলানান খলিলা। রব্বুল আলামিন আল্লাহ উমুককে যদি বন্ধু হিসাবে না গ্রহণ করতাম, উমুকের সঙ্গে যদি না ঘুরতাম, তার মধ্যে নামাজ ছিল না, রাসূল ছিল না, আমি আব্দুল্লাহ জুবাইর পায়ে দুটো ধরে বলছি তার সঙ্গে বন্ধুত্ব করো, তার সঙ্গে ঘুরতে যাও, তার সঙ্গে সময় দাও, তার সঙ্গে ওঠা বসা করো, যার কাছে গেলে আল্লাহর কথাটা মনে হবে, যে নামাজের সাথী হবে, যে মসজিদে হাত ধরে দেখে তোমাকে নিয়ে যাবে, যে তোমাকে দাড়ি চাঁচতে নিষেধ করবে, যে তোমাকে সুদের কারবার করতে মানা করবে, রমজান মাসে রোজাটা করতে বলবে, যে হাতে ধরে পায়ে ধরে তোমাকে নামাজের পাটিতে দাঁড়াবে, যে মদের আড্ডায় তোমাকে নিয়ে যাবে না, যে মিথ্যা কথা বললে তোমাকে বাধা দেবে, এমন বন্ধুর সঙ্গে বন্ধু করো। কি নাম? না না, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। তার নানা জান মারা গেছে নাকি? আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক, বলুন না আমিন। নানার ভালোবাসা নাতির হৃদয়ে আছে, ছিল বলে তিনি যে টাকাটা তা দিয়েছেন, আল্লাহ এটা সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের দিলে যেন মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি ভালোবাসা থাকে ভাই। ঠকতে হবে না জীবনে। পৃথিবীতে সবাই আপনাকে ঠকাবে, গোটা জিন্দেগিটা হাসরের ময়দানে বান্দা আফসোস করবে আর বলবে আল্লাহ ছেলে দিয়েছিলেন, মেয়ে দিয়েছিলেন, কিন্তু কেন তাদেরকে আমি মানুষের মতো মানুষ বানাতে পারলাম না? কেন ছেলেকে নামাজি বানাইনি? যদি আমার ছেলেকে একটা যোগ্য আলেম বানাতে পারতাম, আলেম হলে তার মাকসাদ থাকবে শুধু আল্লাহ পাবো। কি পাবো জোরে বলেন? বড় ডাক্তার, বড় মাস্টার, বড় ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত, বড় বিজ্ঞানী, বড় সায়েন্টিস্ট, বড় লয়ার, বড় এটা সেটা এ বি সি জি যা কিছু বলেন, প্রত্যেকের উদ্দেশ্য থাকে মাল কামাবো। কি বলছেন বলেন? কি কামাবো? মাল কামাবো। কিন্তু একজন দাঈ ইলাল্লাহ, একজন আলেম, আল্লাহর একজন খাস আলেম, রাসূলের ওয়ারিসের একমাত্র উদ্দেশ্য থাকে কিভাবে জাহান্নাম থেকে নিজে বাঁচবো, নিজের পরিবারটা বাঁচাবো, নিজের স্ত্রীটাকে কন্ট্রোলে রাখবো, নিজের ছেলে মেয়েকে দ্বীন শিক্ষা দেব, আর গোটা জিন্দেগিটা কোরআন এবং সুন্নাহর পথে জীবনটা স্যাক্রিফাইস করব। বলুন সুবহানাল্লাহ। যে পয়সা মসজিদের ইমামদের দিই, এই পয়সা কোনোদিন পৃথিবীর অন্য কেউ কাজে দিলে থাকবে না, তারা পড়ে আছে। কেন? দ্বীন এবং ইসলামকে ভালোবেসে। যে টাকা আলেমদের বেতন মাদ্রাসায় দেয়া হয় ভাই, ওই টাকাটা আপনাকে দিলে না, শুধু যদি বলি আপনি মাদ্রাসায় শুয়ে থাকুন, মাসে এই টাকাটা দেবো, জীবনে কেউ থাকবে? থাকবে? এখনো মসজিদের ইমাম সাহেবের 3000 টাকা বেতন আছে, 2500 টাকা বেতন আছে, 3500 টাকা বেতন আছে, 4000 টাকা বেতন আছে। কোন আল্লাহর বান্দা আছেন যে শুধু আমার বাড়িতে গিয়ে সারাদিন ঘুমাবেন আর খাওয়াটা আমার বাড়ি দেবো, মাসে 4000 টাকা দেবো? আছে কেউ? যাবে আমার সাথে? আছে কেউ? আছে কেউ? বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্য চাকরি ছেড়ে চলুন আমার বাড়ি, 4000 টাকা মাসে দেবো, চলুন আমি কথা দিচ্ছি, খাওয়াবো আর 4000 টাকা দেবো। তাহলে ইমামটা পড়ে আছে কিভাবে? দ্বীনের স্বার্থে পড়ে আছে, ইসলামের স্বার্থে পড়ে আছে। এই ইসলামের স্বার্থে যারা জীবন দিচ্ছে, মাল দিচ্ছে, যারা আল্লাহ রসুলের পথটাকে সারা জিন্দেগিতে পৃথিবীতে প্রচার করছে, যারা একমাত্র হকের পথে পড়ে আছে, তারা জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু এদের সঙ্গে করুন ভাই,
ঠকতে হবে না। কাদের সঙ্গে সম্পর্ক রাখবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আলোচনা চলছে, আর যারা আসছেন 1 2 5 করে যার যার দেওয়ার সমর্থ আসেন ইনশাআল্লাহ। যদি খাওয়া বাকি থাকে খেয়ে নেন, আর বৃষ্টি যা পড়ছে, যদি এখনো এমন কোন ব্যক্তি থাকেন যে কিছু দেবেন মাদ্রাসায়, দিয়ে যাবেন, বলুন ইনশাআল্লাহ। যাদের খাওয়া বাকি আছে, খিদে লাগলে লোক এমনি খেয়ে নেবে, তাই তো নাকি? খাওয়ার ব্যবস্থা আছে, খেয়ে নেন। প্রচুর গোশত রান্না হয়েছে আলহামদুলিল্লাহ। কি করবো, এটাই আমাদের নসিবে ছিল। মুফতি সাহেব তো চেষ্টা করেছেন, কিন্তু বৃষ্টিটা কেউ চেষ্টা করে বন্ধ করতে পারবে না। আল্লাহ যদি এটাই আগে থেকে সিদ্ধান্ত করেছিলেন, সেটাই হয়েছে, কিছু করার নেই। তো যাই হোক, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কেন সন্তানদের জন্য জরুরি? মানুষ বানাবার কারখানার নাম হচ্ছে মাদ্রাসা। কি বানাবার কারখানা? মানুষ। যে ছেলেটা ডাক্তার হয়, মাস্টার হয়, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার উকিল হওয়ার পরে বাপ মাকে ভুলে গিয়ে বিবিকে নিয়ে ফ্ল্যাটে থাকে, মায়ের খবর নেয় না, এটা কি মানুষ? বলেন। যে মাস্টারটা স্কুলে চাকরি পেয়ে, কলেজে চাকরি পেয়ে, ইউনিভার্সিটিতে চাকরি পেয়ে, হাই স্কুলে একজন শিক্ষকতা করার পরে ভাইদের কথা ভুলে যায়, বোনেদের কথা ভুলে যায়, পাড়া প্রতিবেশীর কথা ভুলে যায়, নিজের জন্ম দেওয়া মায়ের খবর পর্যন্ত নেয় না, এ কি প্রকৃত মানুষের বাচ্চা? এটা মানুষ না। দেখছেন স্যুট বুট পরা, দেখছেন পারফিউম ব্যবহার করা, সেন্ট ব্যবহার করা, দেখছেন টাই ব্যবহার করা। নারাই তাকবীর। আরে তাকবীরটাও ভুলে গেছে। নারাই তাকবীর। জামশেদ সাহেব 5000 টাকা বলুন জিন্দাবাদ। 4000 টাকা। আল্লাহ জামশেদ সাহেবের দানটা কবুল করুন, সদকায়ে জারিয়া হিসাবে কবুল করুন। কি দিলে আল্লাহ তিনি খুশি হবেন, এটা আপনি দিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর বান্দারা, যার যতটুকু সামর্থ্য দিয়ে যান, প্রাণ খুলে আমরা দেব। দিলে বরকত দেবেন কে? বলেন না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি আল্লাহ সুদকে ধ্বংস করি, সুদের মালকে ধ্বংস করি, সুদের অফিসারকে ধ্বংস করি, সুদের অফিসকে ধ্বংস করি, সুদের কারবারকে আমি নষ্ট করি, সদকাকে দানকে আমি আল্লাহ বরকত দিয়ে বর্ধিত করে থাকি। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর আপনি ভুল বলছেন, পাড়ায় তো বড় বড় সুদখোর ফুলে ফেঁপে উঠছে। আগে জমি ছিল না, এখন বিঘা বিঘা জমির মালিক। আগে গাড়ি ছিল না, এখন 4 চাকা ছাড়া ঘোরে না। এই বাবা জিরা রোজবেলি বলে একটা কোম্পানি ছিল, মনে আছে? সারদা বলে একটা কোম্পানি ছিল, মনে আছে? এখন রোজবেলি সারদার খুঁজে পাওয়া যায়? জোরে বলো, পাওয়া যায় না। এলআইসির অফিসার যারা দেখছেন আজকে রে, দুদিন পরে তাদের চোখে পানি মোছাবার লোক থাকবে না। কোরআন শোনাচ্ছে, সুদকে আমি আল্লাহ ধ্বংস করি, সদকা দানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকি। মাল দিয়েছেন আল্লাহ, আপনাকে তো মরতেই হবে। কবরে যাওয়ার পরে আপনাকে কিয়ামতের দিন 5টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হলো, বান্দা তোমার যুবক বয়সটা, জওয়ানিটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? নারীর সাথে, পুরুষের সাথে, ফোনের সাথে সম্পর্ক, অবৈধ সম্পর্ক তুমি জড়িয়েছিলে না, তোমার জওয়ানি বয়সটা আল্লাহর জন্য তুমি ব্যয় করেছিলে বলো? দ্বিতীয় প্রশ্ন হলো, বান্দা গোটা জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? তৃতীয় প্রশ্ন, বান্দা তুমি বলো কিভাবে তুমি মাল কামিয়েছো, তোমার সোর্স অফ ইনকামটা বলো, যেভাবে মাল কামিয়েছো ওটা হালাল পদ্ধতি ছিল কিনা বলো? চতুর্থ প্রশ্ন হলো,
হলো বান্দা, মাল যে কামিয়েছিলে তুমি, ওটা ব্যয় করেছিলে কোন পথে বলো? আর 5 নম্বর প্রশ্ন হলো, তোমার যতটুকু জ্ঞান ছিল বান্দা, ওই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছো কিনা বলো? এই 5টি প্রশ্নের উত্তর যখন আল্লাহর কাছে কোন বান্দা সদুত্তর না দিতে পারবে, দিতে যখন পারবে না, আল্লাহ স্যাটিসফাই হবে না, আল্লাহ সামনে থেকে বান্দাকে পা তুলতেও দেবে না। মনে থাকবে বাবা? দান এমন একটা ইবাদত, এমন একটা কাজ, বিপদ আটকে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা কি করে? মান্নত করে, করে না? আল্লাহ গো, বেটা ছেলে হলে খাসি দেবো মাজারে। আল্লাহ দিচ্ছে ছেলে, আরে খাসি দিচ্ছে মাজারে। পুরো বড় মাথা মনে দিচ্ছেন ছেলেটাকে আল্লাহ, আর খাসি যাচ্ছে কোথায়? খাসি যাচ্ছে কোথায়? দাতা বাবার মাজারে। দিচ্ছেন কে? কি নাম বললেন? কাশ্মীর নারা। মেয়ে মারা গেছে? আচ্ছা, মেয়ে, তিনি মারা গেছে, তার জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করুন, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানের ওসিলায় কবরের আযাব যদি হয়ে থাকে, আযাবুল কবরকে মাফ করে দিয়ে কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আল্লাহ বলছে, বান্দা, ছেলে দিলাম আমি, বাচ্চাটা দিলাম আমি, বাচ্চাটা হওয়ার পরে দুধ খাবে সেটাও আমি দিলাম, ওর মায়ের পেট থেকে সুস্থভাবে বাচ্চাটাকে আমি ডেলিভারি করার ব্যবস্থা করলাম, বাচ্চাটা 2.5 বছর 3 বছর বড় হলো, 4 বছর বয়সে টুকটুক করে কথা বলছে, এইবার মসজিদে কিছু দিয়ে দে, মাদ্রাসায় এতিম বাচ্চার কিছু দিয়ে দে, এ বাচ্চাটার হাত ধরে ছাগলের গলায় দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে সেই পাথর চাপড়ি দাতা বাবার মাজারে। মসজিদের সামনে থেকে যখন যাচ্ছে, ছাগলটা মসজিদে, তাকে বলছে ব্যা। বাড়িওয়ালা কি বলছে? মালিক, এই চাপ। মসজিদের লোক নামাজ পড়তে চিল্লায়। ছাগল বুঝতে পারছে তো? এখানে ছাগল কিন্তু যে যাচ্ছে সে ছাগল না, ওকে মাজারে যে নিয়ে যাচ্ছে সবচাইতে বড় ছাগল সে। দিচ্ছেন বাচ্চা আল্লাহ, সন্তানটা দিচ্ছেন আল্লাহ, সুস্থ করছেন আল্লাহ, মায়ের গর্ভে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমার স্ট্রাকচারটা, তোমার মুখের ফেসটা, তোমার গঠনটা, তোমার লুকটা, তোমার এই পুরো বডিটা তোমার কেমন দেখতে হবে, এটা সৃষ্টি করেছি মায়ের গর্ভে সম্পূর্ণ আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একটা বাপের যদি 6টা ছেলে হয়, 6টা মেয়ে হয়, কিংবা 4টে ছেলে 2টো মেয়ে হয়, 6 ভাই, তাদের প্রত্যেকের ফেসটা আলাদা না এক? বলেন না, আলাদা নয়? তাদের তৈরি করেছেন মায়ের গর্ভে আল্লাহ। বাচ্চা যখন হলো, বাচ্চা হওয়ার আগে মান্নত করেছো, রব্বানা বাচ্চা হলে মাজারে ছাগল দেব। আল্লাহ বললেন, বাচ্চা দিলাম আমি, ভূমিষ্ঠ করলাম আমি, সুস্থতার সঙ্গে 4 বছর 5 বছর পর্যন্ত বড় করলাম আমি, ছাগলটা যাবে কার ঘরে? আমার ঘরে। কার ঘরে বলেন না? আমার ঘরে যাচ্ছে। এবার কার ঘরে বলো? দাতা বাবার ঘরে। ছাগল যাওয়ার দরকার ছিল ইয়েতিমের ঘরে, ছাগল যাওয়ার দরকার ছিল মাদ্রাসার ঘরে, যেখানে নবীর ওয়ারিসরা বসে আছে, এখানে ছাগল গেল না। আল্লাহর ঘরের সামনে থেকে ছাগল টেনে চলে গেল কোথায়? সেই বীরভূমের পাথর চাপড়িতে। ওখানে বসে আছে 2-4টে গাঁজাখোর। বাবা এনেছি ছাগল, দোয়া করো ছেলে যেন হয় না পাগল। আল্লাহ পাক বলছে, এ বান্দারে, আমি আল্লাহ তোমার নিয়ামত দিয়ে ভরিয়ে দিলাম, আজকে তুমি কিভাবে কুফরি করলে বলো? এই মান্যতে কোন ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয় না, আর আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর জন্য মান্যত করা, জোরে বলেন, যায় না। মান্নত করলে কোনো ভাগ্য পরিবর্তন হয় না। ইসলাম শিখিয়েছে তুমি সদকা করো, দান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন
ফিহি খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। একদম তৃতীয় পারা প্রথম পৃষ্ঠা 254 নম্বর আয়াত সূরার নাম বাকারা। খালি শুনেন আর অল্প অল্প করে দিয়ে যান। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে আসেন। যার দেওয়া বাকি আছে ভাই অনেকে আছেন, বিসমিল্লাহ বলে আসেন। 1000 হোক, 2000 হোক, 5000 হোক, 500 হোক, মাদ্রাসা আপনাদের দানের ওসিলায় আল্লাহ চালায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কার পয়সা কোন জায়গায় কাজে লাগাবে আল্লাহ জানে। পৃথিবীতে কত মানুষ ছিল জানেন, কোটি কোটি টাকার মালিক, জীবনে একটা টাকা আল্লাহ রাস্তায় দেয়নি, এরকম লোক ছিল না? মরে গেছে, এই বাঁদরের কবরের উপর দেখি পাকা গম্বুজ করে দিয়েছে, দেখেন নাই? আছে না নাই গো? মরে গেছে, পাকা কবর, নেম প্লেট লিখে দিয়েছে আলহাজ উমুক রহমতুল্লাহ। রহমতুল্লাহ না গজবতুল্লাহ, দেখেছো? ভেবে দেখেছো? কবরের রহমত চলছে না গজব চলছে? যার টাকাতে ইয়েতিমের কোনো অংশ ছিল না, যার সম্পদে মাদ্রাসার কোনো কাজে লাগলো না, যার জমির ধানটা মসজিদে এক বস্তা গেল না, যার উপার্জিত পয়সা মাদ্রাসার ইয়েতিম মানুষ হলো না, যার অর্থের দ্বারা কোনোদিন কোনো ইয়েতিম বাচ্চা মানুষ হলো না, যার টাকায় একটা বেদিন কখনো দিন ইসলামের কিছু উপকৃত হতে পারলো না, তো তোমার মরণের পরে গলায় ওই কবরে পাকা কবর করলে কোনো লাভ হবে না। কুকুরের মুখে যদি ভালো করে ফেস ওয়াশ মাখিয়ে দেওয়া হয়, কুকুরের মুখে যদি ভালো করে মেকআপ পরিয়ে দেওয়া হয়, দেখতে কি সুন্দর লাগবে বলুন তো? দিয়ে যদি একটা সানগ্লাস পরিয়ে দেওয়া হয়, তো সারা জীবন যে হারামির পথে থেকেছে, আলেম ওলামাদের সঙ্গে দুশমনি করেছে, যার সম্পদ পৃথিবীর কোনো কাজে লাগে নাই, মরণের পরে দেখি কবর করে দিয়েছে, ফাঁকা কবর, লাভ নাই। আল্লাহ পাক তাই শোনাচ্ছে, মাল দিয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। একদম আয়াতুল কুরসির আগের আয়াত। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি, সেই দিন আসার আগে তুমি দান করো। দিনটা হলো ভয়াবহ দিন, কিয়ামতের দিন, সবচেয়ে বড় দিন, ভয়াবহ। আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি খুল্লাতু ওয়ালা শাফাআ, যেদিন কোনো ক্রয় বিক্রয় বেচা কেনা থাকবে না, যেদিন অন্তরঙ্গ বন্ধু বলতে সেদিন তোমার থাকবে না, তোমার পক্ষে আল্লাহর সামনে কথা বলবে এমন কাউকে পাবে না। কেউ বলবে নাকি? এই বলুন না। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কোন ধোঁকাবাজের পাল্লায় যেন পড়বেন না, যে আমি তোকে বাঁচিয়ে নেব, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, আমার পিছনে ঘোর, আমাকে খাওয়া, আমাকে ভালোবাস, আমার পিছনে থাকলে, আমার সঙ্গে জুড়ে থাকলে জান্নাত দিয়ে দেব। এটা ধাপ্পাবাজি, ধোঁকাবাজি কথা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আমার সামনে প্রত্যেকের একাকী, পার্সোনাল, ইন্ডিভিজুয়াল আমি আল্লাহ ডাকবো, আয় একা একা। বাপটার সন্তানকে নেওয়ার ক্ষমতা থাকবে না, সন্তান বাপের সঙ্গে যাবে না, স্ত্রী স্বামী থেকে দূরে হটে পড়বে, স্বামী স্ত্রীকে দূরে সরিয়ে দেবে, ইমাম তার মুক্তাদিরকে চিনতে সেদিন পারবে না, মুরিদ তার পীরের কোনো হদিস পাবে না, পীর তার মুরিদের কোনো কোড নাম্বার, পিন নাম্বার পাবে না। সমস্ত নবী বলবে নফসি নফসি, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এটা সেদিন যখন বলবে, সেদিন কোরআন বান্দার সুপারিশকারী হয়ে পাশে দাঁড়াবে। কে দাঁড়াবে? কোরআন, নেক আমল। বান্দা যখন কবর থেকে উঠবে, কবর থেকে যখন বান্দা মুখটুকু তুলবে, নেক আমল তখন আল্লাহর নবী বলেন, নেক আমল সেদিন বান্দার সামনে হাজির হবে, বান্দাকে বলবে তোমাকে হাঁটতে হবে না, তুমি আমার উপরে সওয়ার হও, তুমি মাল খরচ করেছিলে, নামাজ পড়েছিলে, দুনিয়ায় সত্য পথে থেকেছিলে, আমি নেক আমলগুলি হাসরের ময়দানে তোমাকে কাঁধে করে বহন করে আল্লাহ জান্নাতে নিয়ে যাব।
ওই জন্য আমলটা আগে থেকে পাঠিয়ে দিয়ে। আমাদের অনেকের বিশ্বাস লোকটা মরে গেছে বাবা, এবার ওর জন্য দোয়া দরুদ কলেমা খানি দান সদকা জাকাত ফিতরা এবার দে। আপনি মরে গেছে, মানুষ আপনাকে কতটুকু বা হেল্প করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে বলেন? আপনি নিজেই যদি নিজের কিছু না করতে পারেন হবে না। কিছুটা হতে পারে, আমল যদি নিজের খারাপ হয়, ঠেলে ঠুলে আশেপাশ থেকে ওসব কোনো কাজে লাগবে না। সবচাইতে উত্তম আমল হচ্ছে সদকায়ে জারিয়া করে যাওয়া। নবী বলেছেন মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা তার বন্ধ হয়ে যায়, শুধু চোখটা বন্ধ হয়ে গেল, শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে গেল, আর নামাজের কোনো হুকুম আছে? এ বলেন না। যখন মানুষ মাইয়েত হয়ে গেল, নামাজের হুকুম থেকে তার শেষ, আর নামাজের হুকুম নাই। নামাজের হুকুম আছে? নামাজ পড়ার ক্ষমতা নাই তো পড়বে কিভাবে? কোরআন তেলাওয়াতের ক্ষমতা নাই, জিকির করার ক্ষমতা নাই, দান সৎকার হিম্মত নাই, সালাম দেওয়ার পাওয়ার নাই। মাইয়াত হয়ে যাওয়ার পরে সমস্ত আমল বন্ধ। তিনটি আমল এমন আছে যেটা কিয়ামত পর্যন্ত সে যদি দুনিয়ায় সেই কাজটা করে যায়, কবরে শুয়েও সে ব্যক্তির জন্য সওয়াবের রাস্তা খোলা থাকবে। জোরে বলুন কটা রাস্তা? তিনটি রাস্তা। এই রাস্তার মধ্যে কোনো একটা রাস্তা যদি খুলে যেতে পারেন, তার মানে আপনি চালাক, আপনি জ্ঞানী, আপনি বুদ্ধিমান, আপনি সচেতন। আর তিনটির মধ্যে একটাও রাস্তা যদি আপনার খোলা না থাকে, বুঝতে হবে আপনি দুনিয়ায় এসে মাল কামিয়ে সম্পদের পাহাড় বানিয়ে ধোঁকা খেয়ে চলে গেছেন, জীবনে কিছু করতে পারেননি ভাই, কিচ্ছু করতে পারেন। বাড়িটা ওটা তো আপনার ছেলে নেবে, নেবে না? নেবে না? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। এ দেহটার কোনো দাম আছে? মানুষ যখন মারা যাবে, কবরে যখন লাশ শোয়ানোর আগে যখন মসজিদে অ্যানাউন্স হলো আব্দুস সাত্তার চাচা মারা গেছে রাত 12টার সময়, তারপরের দিন জোহর বাদ তার জানাজার নামাজ, কথা বলে নাকি পুড়িয়ে দেওয়া হবে? মুসলমানের পোড়ানো হবে না জানাজা হবে? বলো। জানাজার নামাজের জন্য গোসল হয়ে গেল, সাদা কাপড়টা পরিয়ে দেবে, যেটা জীবনের শেষ কাপড়। জীবনের শেষ কাপড়টা তোমার শরীরে যখন তুলে দেবে, সারা জীবন যত কালার ড্রেস পরেছো, রঙিন ড্রেস পরেছো, প্যান্ট পরেছো, টাইট পরেছো, ইচ্ছা মতো পোশাক পরেছো, এমন পোশাক পরেছো তুমি বসে পেশাব করার ক্ষমতা হারিয়েছো। এমন পোশাক মেয়েদেরকে এখন মেয়ের বাপেরা পরাচ্ছে। জলসায় সন্ধ্যাবেলা যে মেয়েগুলি আজে বাজে পোশাক পরে ঘুরেছে, ইয়ং ছেলেদের সব চোখে আর জিভে পানি এসে গেছে। আল্লাহ কি জিনিস যাচ্ছে জানো, ভুর চলে এসছে। এই পোশাক চোখে তোমার সেদিন থাকবে না।
তুমি যে পোশাকটা ঘৃণা করেছো বোরকা, যে পোশাকটা ঘৃণা করেছো হাঁটুর নিচে সুন্নতি পোশাক, যে টুপিটা মাথায় দিতে লজ্জা বোধ করেছো, যে মাথায় হিজাব দিতে লজ্জা বোধ করেছো, যে মুখটা তুমি ঢাকতে নারী হয়ে লজ্জা বোধ করেছো, তোমার চেহারাটা বাজারে দেখে সবাইকে রাতের ঘুম কেড়েছো, মরণের পরে তোমার মুখটুকু খোলার হুকুম সেদিন কিন্তু থাকবে না। থাকবে নাকি? দেখেছেন কোন মেয়ে ছেলে মারা গেছে মুখ খুলে শুয়ে রেখেছে? এই আছে? ঢেকে দে, ঢেকে দে বাবা, ঢেকে দে। কেন ঢেকে দে বলছে? পর্দা করা। বলো না, পর্দা করা। পর্দা করা কি? পর্দা করা ফরজ। মরণের পরে দেওরের কাছে পর্দা ফরজ নয়, ভাসুরের কাছে ফরজ নয়, নন্দাইয়ের কাছে ফরজ নয়, ভাড়া ভাইয়ের কাছে ফরজ নয়, চাচাতো ভাইয়ের কাছে ফরজ নয়, ওই যারা ফেরিওয়ালা ওদের কাছে পর্দা ফরজ নয়। বন্ধু যদি বাড়িতে আসে তাদের সবাইকে বিবির মুখটা দেখিয়ে বলছে, দেখ বিবিটা দেখতে কেমন। সবার জন্য মুখ খোলা রাখা যাবে, আর মরণের পরে মালটাকে ঢাকতে হবে। তাই তো নাকি? কি জলসা শুনছে দেখুন, বলে হ্যাঁ। এ বাবাজিরা, নারীকে ভালো করে যদি কবরে যাওয়ার আগে মুসলমান হিসাবে বানাতে চান, তো এই যে মাদ্রাসা রয়েছে আশেপাশে, যে মক্তব আছে, বাচ্চা বয়সে ওস্তাদের কাছে আগে কোরআনটা শিখিয়ে তাকে মানুষ হিসাবে দুনিয়ায় রেখে যান। বাপ জন্ম দিয়ে ছেড়ে দিয়ে রেখেছে, এমন পোশাক পরিয়েছে, ছেলেদের ঘুম কেড়ে নিয়েছে, বলছে মরণের পরে পর্দা করা ফরজ, আর দুনিয়ায় মুখটা খুলে রাখা সুন্নাত ওয়াজিব। নারী যেদিন সাবালক হলো, অ্যাডাল্ট হয়ে গেল, সেদিন থেকে মাহরম পুরুষ ছাড়া গায়র মুহাররমের সামনে তার মুখের চেহারাটা, তার কোন অংশটা, হাত এবং পায়ের পাতা ছাড়া শরীরের কোন অংশ পৃথিবীর কোন মানুষকে দেখানো জায়েজ। বউটাকে লোনের কাছে অফিসারের পাঠিয়েছি, বন্ধনে অফিসারের পাঠিয়েছি, আর মরণের পরে বলছে এই ছেলেরা এই মুখ ঢেকে দাও। পর্দা করা ফরজ। পর্দা করা ফরজটা ছিল ইয়ং বয়সে, পর্দা করা ফরজ ছিল সাবালক হওয়ার পরে, পর্দা করা ফরজ ছিল তোমার বাড়ির বউ যখন ছিল সে সময়, তোমার ইয়ং মেয়েটা যখন কলেজে গেছে ওড়না দিয়ে পাঠানোর দরকার ছিল, তোমার মেয়েটা টিউশনি পড়তে গেছে একটা হিজাব পরিয়ে দিয়ে চরিত্রবান শিক্ষকের কাছে পাঠানোর দরকার ছিল, তুমি ছাচড়ের কাছে পাঠিয়েছো, অসভ্যর কাছে তোমার মেয়েটাকে পাঠিয়েছো, রাত 8টার সময় বাড়ি ফিরছে একটা মেয়ে, তুমি খবর নেওনি, কার হাত ধরে ঘুরছে তুমি দেখোনি, কার সঙ্গে তুমি পড়তে পাঠিয়েছো খবর নাওনি, মরে গেছে, এইবার বলছে ঢেকে দে, এইবার ফরজ। মরে গেলে মেয়েদের মুখ দেখে কেউ প্রেমে পড়বে? পাগলা খেপা কথা। ফরজ ছিল যেদিন সে সাবালিকা হয়েছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই মুসলমান সময় আছে, এখনো ফরজ পর্দাটাকে মেনে নাও। ইজ্জত নারীর রক্ষা পাবে, সম্মান নারীর রক্ষা পাবে। ইসলাম যেটা দিয়েছে সেটা মানবতার জন্য, সেটা নারীর সেফ, নারীর সতীত্ব, সংগ্রাম, সম্মান, ইজ্জত রক্ষা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। মানুষ মারা গেছে, লোকটাকে গোসল দেয়া হলো, গোসল দিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। খাটিয়ায় যখন লাশটা তুলেছে, বা সবাই বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলেরা কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে না? পড়ে না? এই বলো না। মরে গেছে, সেই সময় খাটিয়ায় তুলে তার কানের কাছে জোরে 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 কলেমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছেলে পড় পড় পড়। বলো না, বলো না। কে তোমাকে শিখিয়েছে যে মরা লাশের কানের কাছে খাটিয়া নিয়ে যাওয়ার সময় জোরে জোরে কলেমা পড়তে হবে? ও যখন চায়ের দোকানে ছিল সবাই মিলে কলেমাটা শুদ্ধ করে শিখিয়েছো? ও যখন তাসের আড্ডায় ছিল, তাসের আড্ডায় কোনোদিন কলেমাটা শিখিয়েছিলে? ও যখন বেনামাজি ছিল সেই দিন কোনোদিন তাকে কলেমাটা সহি করে শিখিয়েছিলে? ও ৬২ বছর বয়স হয়ে গেছে, দাদু হয়ে গেছে, ৬ ছেলের বাপ থেকে দাদু হয়ে গেছে, তখনও পর্যন্ত কোনোদিন কলেমাটা জানে কিনা তোমার কোনোদিন হুঁশ ছিল না? মরে গেছে, এবার কানের কাছে কলেমা পড়ছে। কোন মৌলবী কোন মুফতি সাহেব বলে গেছে? খুব খারাপ লাগছে আপনাদের নাকি? ভাবছে লোকটা আমাদের ধরে ধরে বলছে, ওই জন্য আমরা বসতে চাই, এরকম মনে হচ্ছে নাকি? আপনাদের বলছি না ভাই, এটা পুরো সমাজ ব্যবস্থাকে বলছি।
কলেমার দরকার ছিল যুবক ছেলেটার, যে কালকের বিয়ে করতে যাবে আজকে তার ফরজ গোসলটা শিখিয়ে দেওয়ার দরকার ছিল। আজকে ছেলেরা গোসল জানে? যে বাপের গোসল দেয় না সে নিজে কিভাবে গোসল করবে? বাপ মরে গেছে, হুজুর এসো গোসল দেবে, তা জমিটা ভাগ করার সময় হুজুরের নামে 10 কাঠা দিয়েছো না? মাদ্রাসায় 10 কাঠা দাও, হবে না। মসজিদে 2 কাঠা দাও, হবে না। তোর বাপের গোসলটা আমি দেবো কেন? তুই এই বাইকের গ্যারেজ থেকে সার্ভিস করে এনে বাপের কবরে শুইয়ে দে। কেন বাপের গোসল ছেলে দিতে জানে না? কারণ ছেলে আজও পর্যন্ত গোসলের তরিকাটা জানে না। গোসলের তরিকাটা যদি শিখাতে চাও আর মরণের পরে ছেলের হাতের গোসলটা যদি দিতে চাও, এত বড় কোরআনের মাদ্রাসা দাঁড়িয়ে আছে, অন্তত একটা বাঁদরকে মাদ্রাসায় পাঠিয়ে মানুষের বাচ্চা করে রেখে যাও। যে গোসল দিতে পারে না, যে নাপাক অবস্থায় ঘুমায়, যে পেচ্ছাপ করে মুছে নিয়ে ঘুমায়, যে বিবির কাছে শুয়ে উঠে এসে ফরজ গোসলটুকু করে না, ওটা মানুষ না বাঁদর? ওটা জানোয়ারকে মানুষ বানাতে চাইলে কোরআন না জানলে সে কখনো মানুষ হবে না। মনে রেখে দিও। দামি খাট পেয়ে, দামি ঘরে এসি লাগিয়ে, দরজায় পর্দা টাঙিয়ে দিয়ে, ভেতরে দামি ভালো ফল সিলিং লাগিয়ে, দেয়ালে ভালো পুটিং করে, একটা দেয়াল ভালো করে ডিজাইন করে, কারেন্ট চলে গেলে ইনভার্টারের ব্যবস্থা করে দিয়ে, বেডরুমে রুমে স্প্রে করে, আর শুয়ে আছে নাক ডাকাচ্ছে, সকাল 9টা বেজে গেছে নাপাক, এটা মানুষ? তোমার দৃষ্টিতে তুমি মানুষ বলছো, তুমি তাকে মানুষ বলে বলে মনে করছো, আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে এটা নাপাক প্রাণী। এই নাপাক প্রাণীটাকে পাক বানানোর জন্য আল্লাহ রাসূলকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। আরবের মানুষ পোশাক জানতো না। কাবা শরীফের কাছে গিয়ে ভাই গোটা দেহের লজ্জাস্থান ওপেন করে কাবা তওয়াফ করত। পেশাবের সময় তারা হুঁশ ছিল না। তারা নারীর ইজ্জতটাকে খেলনা মনে করে যেমন খুশি তেমন ইউজ করত। ইসলাম প্রথমে এসে আপনাকে পোশাক শিখিয়েছে। বিশ্বাস না হলে আমাদের গঙ্গাসাগর 24 পরগনায় গঙ্গাসাগর বলে একটা মেলা হয়, জানেন? হ্যাঁ, সাগরের মেলা। গিয়ে দেখবেন সাগরের ন্যাংটা বাবারা গোটা মাথা থেকে পা পর্যন্ত ছাই মেখে দাঁড়িয়ে আছে, শরীরের পশম এত লম্বা হয়ে গেছে বাঘ ঢুকলে আর মাল বার হতে পারে, সব ফুরু লম্বা রকম করে দাঁড়িয়ে আছে। বিশ্বাস না হলে ফোনে ইউটিউবে সার্চ করুন, নাগা সন্ন্যাসী মারবেন, মাল এক্ষুনি বার হয়ে আসবে। তোমার ভাগ্য ভালো, তুমি মুসলমানের ঘরে জন্মেছো, তাই তুমি পেশাব করে পানি নিতে শিখেছো। তোমার গ্রামের মাদ্রাসা আছে, গ্রামে ওলামা আছে, গ্রামে কোরআন সুন্নাহর ওলামারা হক প্রচার করছে। মাদ্রাসা থাকলে কোনোদিন কেউ নাপাক অন্তত থাকবে না। বিশ্বাস না হলে ফজরের সময় মাদ্রাসা এসে দেখবে। আসসালাতু খায়রুম মিনান নাউম। হুজুররা কি করেন? 10টার সময় ঘুম থেকে ওঠে, তাই তো? এই বলো না, ডাক্তার ঘুমাবে, মাস্টার ঘুমাবে, শিক্ষিত জ্ঞানী গুণী মুসলমানের ছেলে পয়সাওয়ালা ঘুমাবে। রাতে 1টার আগে মুসলমানের এখন ঘুম আসে না, আর সকাল 9টা না বাজলে মুসলমানের সকাল হয় না। বরকতটা তো শুরু হয় ফজরে। কোথায় বরকত আছে জোরে বলো? ফজরে। ফজরে মুসলমানের কোনো খবর নাই, মুসলমানের ঘর থেকে বরকত শূন্য হয়ে গেছে। বছরে একদিন বাড়িতে মিলাদ দেবে, হুজুরকে বলছে হুজুর কোষে দোয়া করে দাও, রব্বানা যালামনা, আল্লাহ টাকা পয়সায় বরকত দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, ছেলেটাকে মানুষ বানাও, মেয়েটাকে ভালো জামাই করো, বিবিটাকে আমার পোষ মানিয়ে দাও, আমার অনুগত করে দাও। একটা দোয়া মৌলবীর কবুল হবে না, কারণ যে বাড়িতে নামাজ নাই, যে বাড়িতে কোরআনের আলোচনা হয় না, যে বাড়িতে নবীর কোন সুন্নাত থাকে না, ওই বেনামাজির দোয়াটা কখনো প্যান্ডেলের উপরে উঠবে না। এটা মৌলবী টপ করে বলবে না, বললে মিলাদ বন্ধ হলে পেটের মধ্যে মাল যাবে না। কথা বুঝেছেন না বোঝেন নাই? বাঁচতে যদি চাও সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দাও, সকাল 9টা বাজলে খবর নিয়ে দেখো মুসলমানের ছেলেরা ঘুম থেকে ওঠে না। আর যারা হাফেজ পড়ে, আলেম পড়ে, কিতাবের যাদেরকে কিতাব মুতালা করে রাত 12